আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড রায় পুনঃ বিবেচনার দাবিতে মাদারীপুর এলাকাবাসীর মানববন্ধন। 2024 সালের জুলাই আন্দোলন ঢাকা আশুলিয়া 5 আগস্টে আশুলিয়ার থানার লাশ পোড়ানোর মামলার রায় মাদারীপুর রাজুর বাসিন্দা ও ওই থানার নিযুক্ত কনস্টেবল মুকুল চোকদার 32 বছর বয়সী এর মৃত্যুদণ্ড রায় দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এই রায়ে বিক্ষুব্ধ হয়ে মানববন্ধন ও প্রতিবাদ করেছে মুকুলের পরিবার ও এলাকাবাসী। মুকুল রাজুর পৌরসভা এলাকার মৃত বাবুল চোকদারের ছেলে। বিস্তারিত ভিডিও চিত্রে। আমি কইছি বাবা যদি তোমার কোনো দোষ থাকে তুমি কোন এইরকম লোক এই দাস উদ্যম ভালো কয় হারে কেউই খারাপ করতে পারবে না। আমার ছেলের মুক্তি চাই আমি এই ফাঁসি মানি না। আমার ছেলের কেন ফাঁসি হবে? আমার স্বামী নাই, আমার ছেলেরা নই, আমি কষ্ট করে পড়ালেখা করাইয়া চাকরি দিছি বাবা। আমি গরিব, আমার মতন এত গরিব না। আমি টাকা দিতে পারি নাই, কাজকে আমার ছেলের এই অবস্থা। আর যারা টাকা দিতে পারছে অশির গায়ে 7 বছর জেল। আমার ছেলে টাকা দিতে পারি নাই, দেখা হের গায়ে ফাঁসি। আমি টাকা দিতে পারি নাই, গরিব মানুষ, আমি কাম করে ভাত খাই। আমার ছেলে অনেক কষ্ট, আমার বাড়ি চলেন, আমার বাড়িটা দেখবেন আপনারা। আমি অনেক কষ্ট করে খাই। সে একজন কনস্টেবল, তার ওই সময় সে ওইখানে শুধু দাঁড়াইছিল। তার এমন কোনো ভিডিও ফুটেজে বাইরে কোথাও তারা দেখা যায় নাই। তার সুষ্ঠু কোনো তদন্ত হয় নাই। ওইখানে যারা এসপিডিসি বা উপর পোস্টে যারা ছিল তারা অনেক টাকা খাওয়াইছে। যারা টাকা খাওয়ানোর মাধ্যমে তারা এইভাবে চলে যাইতে পারছে, তাদের কোনো বিচার হয় নাই। আর আমার স্বামী একজন সাধারণ কনস্টেবল, তার নাই কিছু, সে একজন এতিম ছেলে, তার একটা ভাই নাই, তার কোনো কিছুই নাই, সে এতিম। তার এইভাবে যে তারা শাস্তি দিল, নিরীহ ভাবে তারা কেন এইভাবে তারা ফাঁসি রায় দিল। তার উপরে যারা ছিল তাদের শুধু 5-7 বছরের জেল দিছে, আর তার কিছুই দেখা যায় নাই, তার কিছুই করে নাই। তারা দিছে আজকে যাবজ্জীবন জেল সহ ফাঁসি। আমি এরাই মানি না। আমি চাই এটা সুষ্ঠু বিচারক, সুষ্ঠুভাবে এটা তদন্ত করে এটা যেন সুষ্ঠু একটা রায় দেয়। তারা যে একজন কনস্টেবল হিসেবে এই রায়টা দিল, এটা কেউ মানতে পারতেছে না। আমি কালকে করে এখানে কথা বলছি, ভাই তারা আপনারা সুষ্ঠুভাবে এটা করেন, সুষ্ঠুভাবে তদন্তটা তারা করলো না। আজকে আমার স্বামী টাকার অভাবে আজকে ওইখানে জেলে পয়সা মরতেছে, আর যারা টাকা দিছে তাদের আজকে ছেড়ে দিছে। যারা ওর পক্ষে ওরা সবাই শ্বাস। আমরা বাড়ি থেকে বলছি কি আপনি যে জানেন তাই বলেন। ও বলছে কি আমি বলবো, আমার নাম বললে তো অনেকে ফাঁসি যেতে পারে, আমি কারো ক্ষতি করবো না, থাক। এ বললে সে কিছুই বলে নাই, সে বলছে আমি কারো নাম বলবো না। আর ওরা আজকে আর এই সুষ্ঠুভাবে সুন্দর মতো জায়গায় ফাঁসাই দিয়ে তারা চলে গেল। আমি এটাই সুষ্ঠু বিচার চাই। আমি এই প্রসিকিউশন যে বিচারটা করছে এটা মনে করেন একতরফা বিচার হয়েছে, এটা আমি মানি না। আমি আমার স্বামী সুষ্ঠু একটা বিচার চাই, যেন তার এই তদন্ত করে আবার এটা সুষ্ঠুভাবে এটা রায় দেয়। আমি এই বিষয় মানি না। সে হুকুমের গোলাম, সে বড় বিচার মতামতে সে ডিউটি করছে, সে ছিল, সে নির্দোষ দেখে সে পালিয়ে যায় না। সে ডিউটি অবস্থায় ছিল। একজন দোষী থাকলে যারা দোষী তারা পালাই গেছে, কিন্তু যারা দোষী তাদের সাজা দেয় নাই, তাদের অল্প সাজা দিয়ে সে একজন কনস্টেবল হুকুমের গোলাম, তারে ফাঁসি রায় দিচ্ছে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। সে খুব গরিব, তার বলতে কেউ নেই। আমি তার বোনের জামাই। আমার এই বাংলাদেশের জনগণের কাছে আমার অনুরোধ, আল্লাহ জানি তারে করে মুক্তি করে দেয়, ঠিক আছে? আমাদের অনুরোধ, সে কোনো দোষ করে নাই। এইসব যারা শেখ হাসিনা যারা অপরাধ করছে, যারা বড় বড় অপরাধ করছে, টাকা পয়সা খাইছে, ঘুষ খাইছে, তাদের দৈর্ঘ্যকে বিচার করুক। সাধারণ একটা কনস্টেবল খুব গরিব। এই ছেলে ধান লাগাইয়া ভাত খাইছে, ভাত খেয়ে চাকরি হয়েছে, চাকরি করবে না বড় অফিসারের কথা আনবে? চাকরি হয়তো অনেক কিছু করা লাগে। আমার দাবি ওই প্রশাসনের যে বড় করবে আগে বিচার চাই, সাধারণ কনস্টেবলের হাত নাই। কি বলবেন? আমার বাইরের সময় ছিল না, আমার বাইরের বেটা হলো নির্দোষ। আমার বাইরের বেটা কোনো দোষ করে নাই। দ্বিতীয়ত আমি অনেক কথা বলছি যে আব্বা তুমি কোনো দোষ করো, কোনো দোষ আর পাই নাই। কিন্তু ওনারা আমরা চিন্তা করছিলাম যে তুমি দোষ করেন তাহলে আমরা অন্য কোথায় দেবো। উনি দোষ করে নাই বিদায় ওর বোনের টাইডে রয়ে গেছে। হ্যাঁ, কারণ আর আমরা তো উনি জেলে গেছে, আমরা কোনো তদন্ত আমার পুকুরতে কইছে যে আব্বা আমি তো কোনো দোষ করি নাই।
আমি বললাম দোষ করি নাই, তা আমি কি কারণে আমার টাকা পয়সা নষ্ট করার দরকার নাই। আর টাকা পয়সা তো নাই, তো গরিব এতিম, আর বাপ নাই, বাপ নেওয়ার চেয়ে কোনো এতিম হয় না আর কি। হ্যাঁ, তাই এখানে যে টাকা আছে, যারা দোষী করছে যারা টাকা দিয়া 20 লাখ 15 লাখ এরকম দিয়ে হেরালো সাজাই গেছে, এরা খালাস পেয়ে গেছে। হ্যাঁ, আর ওর হলো রাজসাক্ষী দেওয়ার কথা, রাজসাক্ষী ওরে দিতে দিল না, দিল আর একজনে যে তোমার আমি বাঁচাই নেবো, বাঁচাই নিতে যে ওর হলো আরে ফাঁসাই দিয়ে হলো কাটাই গেছে। 20 লাখটা দিছি, 20 লাখটা দিয়ে সারা বাড়ি। কি চান এই ঘটনা? হ্যাঁ, আর এই ব্যাপারে আমি ওর মুক্তি চাই, আর এই বিচার আমি মানি না, এই বিষয়টা মানি না। ওর মুক্তি চাই, ওর বলতে কেউই না, ওর এতিম, ও অনেক গরিব মেশের ছেলে, একাই।